রমজানকে উম্মতে মুহাম্মাদের উপরে স্পেশালি এক মাস ফরজ করে দিয়েছেন, যাতে করে অন্যান্য উম্মত যে বেশি হায়াত পেয়ে যা আমল করেছে, উম্মতে মুহাম্মাদি যাতে রমজান মাস পেয়ে তার চাইতে বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রমজান দিয়েছেন। এবং একমাত্র রমজান এমন একটা ইবাদত, যে ইবাদতের পুরস্কার সরাসরি আল্লাহ পাক নিজেই দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান এমন একটা দামি ইবাদত, যারা রমজানের রোজা ঠিকমতো রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে পানি পান করাবেন। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন যে এই রমজান মাসে দুনিয়ার কোন সীমানায় কোন শয়তান অবস্থান করতে পারে না। সুবহানাল্লাহ। রমজান শুরু হয় আর শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল বন্দী করে ফেলেন। বান্দা যাতে ঠিক মতো ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, শয়তান যাতে ডিস্টার্ব না করে, আল্লাহ পাক শয়তানকে বন্দী করে ফেলেন, জেলখানায় আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলাম? রমজান মাসের দাম কম? কত বেশি? অনেক বেশি। আলোচনার এক পর্যায়ে মাঝখান দিয়ে রমজানের আলোচনাই চলছে, মাঝখানে আল্লাহ পাক একটা আয়াত বললেন। আজকে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের উপরেই আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আয়াতের অর্থ আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, হে নবী, যখন আপনাকে আমার বান্দারা আন্নি, আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে। কার সম্পর্কে? কাকে প্রশ্ন করে? আল্লাহ সম্পর্কে। আল্লাহর নবীকে যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ বলেন আপনি প্রশ্নকারীদের উত্তরে বলবেন ফাইন্নী করিব, যে আমি আল্লাহ একেবারেই নিকটে আছি। সুবহানাল্লাহ। আপনার কাছে আমার বান্দারা যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ একবারেই নিকটে আছি। সুবহানাল্লাহ। নিকটে থাকার পরে কি করেন? আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন কোন বান্দা ডাক দেয়, আমি আমার সেই বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। তো যেহেতু আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেই, এজন্য আল্লাহ বলেন আমার বান্দারাও যাতে দুইটা কাজ করে। আমি ডাকে সাড়া দেওয়ার পরে বান্দা যদি দুইটা কাজ করে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে জান্নাতের পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটা আয়াত। আজকে আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, তাফসিরের মধ্যে মন খুলে আলোচনা করা যায়, সময় নিয়ে আলোচনা করা যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করি। আপনারা যদি খুব খেয়াল করে শোনেন, ইনশাআল্লাহ হতে পারে যে কোনো একটা আয়াত আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে। আল্লাহ বলেন আমি যেহেতু বান্দার ডাকে সাড়া দেই, বান্দা দুই কাজ করবে। কয় কাজ করবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, ফালইস্তাজিবু লি, আমি আমার বান্দাকে যেদিকে ডাকি, বান্দাও যাতে আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকেন নামাজের দিকে, আমরা সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকেন জিকিরের দিকে, জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকেন কোরআন তিলাওয়াতের দিকে, আমরা করব তো ইনশাআল্লাহ। মোট কথা, আল্লাহ যেই যেই দিকে ডাকেন সেই দিকে যদি বান্দা সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, দুই নাম্বার কাজ হলো আমি আল্লাহর উপরে যদি খাঁটি অন্তরে ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথের প্রদর্শন দেখায় দিব। সুবহানাল্লাহ। মানে যেদিকে গেলে পরে সে জান্নাত পাবে, এই দুইটা কাজ করার পরে আমি আল্লাহ তাকে ওই পথেই চালাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি জান্নাতের পথে চালান, জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে? একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। এই জানলাম আয়াতের অর্থ। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি
তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত নাজিলের প্রেক্ষাপট চারটা বর্ণনা করেন, চারটা হাদিসের রেফারেন্স তিনি উল্লেখ করেন। এক নম্বর শান নুজুল হলো জনৈক আরব, মানে আরবি একজন ব্যক্তি নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মুসলমান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রব কোন জায়গায় আছে? আমাদের চাইতে কি দূরে নাকি কাছে? যদি আল্লাহ আমাদের থেকে কাছে হয় তাহলে আমি যাইয়া আল্লাহর সাথে গোপনে কথা বলবো, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ দূরে হয় তাহলে আল্লাহকে জোরে জোরে ডাকবো। প্রশ্ন বুঝছেন তো সবাই? নবীজির কাছে প্রশ্ন করলেন সাধারণ একজন মানুষ, সাহাবী। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দূরে না কাছে জানি না তো। যদি আল্লাহ কাছে হয় তাহলে আল্লাহর সাথে গোপনে আস্তে আস্তে কথা বলবো, আর যদি আল্লাহ দূরে হয় তাহলে আল্লাহকে জোরে জোরে ডাকবো। সুবহানাল্লাহ বলেন না? তখন নবীজি কি বলবেন, চুপ করে বসে আছেন, কারণ ওই সময় তো আয়াতটা নাজিল হয় নাই। নবীজির কাছে সমাধান ছিল না, যে নবীজি চুপ করে বসে আছেন। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, যখন আপনাকে কেউ প্রশ্ন করে আমি আল্লাহ কাছে না দূরে, আপনি বলবেন আমি আল্লাহ করিব, আমি বান্দার একবারে কাছে থাকি। সুবহানাল্লাহ, আমি বান্দার কাছে আছি। সুতরাং আপনি বলেন যে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বর শানে নুজুল, হযরতে হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর একদল সাহাবীদের একটা দল নবীজির দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রভু, আমাদের রব কোথায় আছেন, কোন জায়গায় আছেন? আমাদেরকে যদি একটু বলতেন তাহলে আমাদের ইবাদত করতে সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এর আগে সাহাবীরাও জানতেন না, আয়াত তো নাজিল হয় নাই। আল্লাহ কোথায় আছেন জানতে মন চাইতো আমাদের। আমরা তো জানি আল্লাহ কাছে, কিন্তু যখন আয়াতটা নাজিল হয় নাই তখন তো সাহাবীরা জানতেন না আল্লাহ কোন জায়গায়, দূরে আছেন না কাছে আছেন, আল্লাহ কি শুধু আরশেই আছেন না দুনিয়াতেও আছেন নাকি সব জায়গায় আছেন, এটা তো সাহাবারা জানতেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কোথায় আছেন একটু জানতে মন চায়, জানলে আমাদের ওই হিসেবে ইবাদত করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বলে দিলেন, ও নবী, আমি বলে দিচ্ছি আপনাকে, আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ আমার বান্দাদের একেবারেই কাছে আছি। সুবহানাল্লাহ। তিন নম্বর, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীকে প্রশ্ন করলেন এবং তাকে বলতে শুনেছেন। যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। যখন কোরআনের এই আয়াতটা নাজিল হলো, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাজিল করলেন আল্লাহ পাক, তখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা কখন ডাকবো, কোন সময় ডাকবো? আল্লাহ তো ডাকতে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এখন আল্লাহ কখন কোন জায়গায় থাকেন, আল্লাহ দূরে না কাছে, কি হিসেবে আল্লাহকে ডাকবো, এটা যখন প্রশ্ন করলেন, এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 186 নম্বর আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করার পরে আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন, ও আমার নবী, আপনি সাহাবীদেরকে বলে দেন আমি আল্লাহ বলেছি ডাকতে এবং আমি আল্লাহ কাছে আছি, তোমাদের যখন যেভাবে ডাকতে মনে চায় আমি আল্লাহকে সেভাবে ডাকো, আমি আল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, তোমরা যখনই আমাকে ডাকবা আমি তখনই তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা যখন তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দারা যখন গভীর রাত্রে উঠে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমে থাকে,
সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, মানুষগুলো গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়, তখন আমার একটা বান্দাও যদি ঘুম থেকে উঠে যায় 2 রাকাত নামাজ পড়ে, মাত্র একটা বান্দা যদি ঘুম থেকে উঠে ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে, আর বাকি সবাই ঘুমাইতেছে, আল্লাহ বলেন আমার ওই বান্দা যখন নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে ডাক দেয়, ও নবী বলে দেন আমি আল্লাহ তখন ওই একজন বান্দা ডাকে সাড়া দিয়ে দেই। মাত্র কয়জনে ডাক দেয়? যদি একজনও ডাক দেয়, আল্লাহ বলেন আমি ওই একজন বান্দার ডাকেই সাড়া দিব। আর যদি 10 জনে ডাক দেয়, সবার ডাকে সাড়া দিব। আর যদি সারা পৃথিবীর সবাই মিলেও ডাকে, আমি আল্লাহর এই ক্ষমতা আছে একসাথে সবার ডাকে সাড়া দিয়ে দিব। এই ক্ষমতা আছে না নাই? এজন্য আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ। এরপরে তার মানে আয়াত বোঝা গেল যে আল্লাহকে যখন যে অবস্থায়, সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতায় যখনই ডাকবেন তখনই আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের আকাবিররা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার হাঁটতেছেন, হাঁটার সময় জুতার ফিতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? আগে ফিতাওয়ালা জুতা ছিল, ওই জুতা পায়ে দিয়ে হাঁটতেছিলেন, জুতার ফিতা ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে সোজা চলে গেলেন মসজিদে। জুতা ছিঁড়লে যাওয়ার কথা কোন জায়গায়? মুসির কাছে। সেখানে না যায় গেলেন কোথায়? মসজিদে। যায় 2 রাকাত নামাজ পড়লেন সালাতুল হাজাত। আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আরে ভাই সহজ কথা, মুসির কাছে যাবে, সেখানে না যায় আল্লাহর কাছে গেলেন, মানে হলো আল্লাহ যেহেতু বলছেন তুমি সর্ব অবস্থায় যে অবস্থায় আমাকে ডাকবা সে অবস্থায় আমি তোমার ডাকে সাড়া দিব। সেজন্য ছোট থেকে ছোট বিপদে পড়লেও বান্দা যাতে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক প্রত্যেকটা আইটেমের বিপদ থেকে বান্দাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে শুধু ডেকে দেখেন না, আপনি আল্লাহকে একটু ডাক দিয়ে দেখেন যে আল্লাহ কিভাবে সাড়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, উনি এখনো বর্তমানে আছে, উনার মাদ্রাসার ঢালাই হবে, ছাদ ঢালাই, সত্য ঘটনা। ছাদ ঢালাই হবে, এক ছাদে ঢালাই দিতে লাগবে 25 লক্ষ টাকা। কয় লাখ টাকা? 25 লক্ষ টাকা। উনার হাতে ক্যাশ আছে মাত্র 5 লাখ টাকা। এখন ঢালাই হবে আজকে, টাকা তো ব্যবস্থা করতে হবে। উনি পেরেশান হয়ে গেলেন, বিভিন্ন জনের কাছে ফোন দিয়া যখন উপস্থিত টাকার ব্যবস্থা হলো না, এবার চলে গেলেন আল্লাহর দরবারে। উনার খাস কামরায় যাইয়া নামাজে দাঁড়ায়া গেলেন, তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হুজুরের মুখের ঘটনা বলে, আমি যখন দোয়া শেষ করলাম, দোয়া শেষ করে আমি আমার অফিসে বসা, এমন সময় এক ব্যক্তি আসলো যাকে আমি কোনোদিন দেখি নাই, চিনিও নাই, আইসা আমার হাতে একসাথে 20 লক্ষ টাকা দিয়ে গেল। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ এরকম ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে উনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দিয়ে দিচ্ছেন। যার যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর উপরে যার যত বেশি আস্থা এবং অগাধ বিশ্বাস তৈরি হবে যে আমার আল্লাহ আমাকে জুতার ফিতা ছিঁড়লেও সাহায্য করবেন, আমার আল্লাহ আমার জ্বর হলেও সাহায্য করবেন, আমার আল্লাহ আমার সামান্য মাথা ব্যথা হলেও এটাও ভালো করবেন আল্লাহ, আমার পেট খারাপ হয়েছে এটাও ভালো করবেন আল্লাহ, আমার পেট ব্যথা হয়েছে এটাও ভালো করবেন আমার আল্লাহ, আমার মারাত্মক জ্বর হয়েছে এটাও ভালো করবেন আমার আল্লাহ, আমি করোনায় আক্রান্ত হয়েছি এটাও আমাকে ভালো করবেন আল্লাহ, আমি হার্ট অ্যাটাক করেছি এটা থেকেও ভালো করবেন আল্লাহ, আমি ব্রেন স্ট্রোক করেছি এটা থেকেও ভালো করবেন আল্লাহ, আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছি এটা থেকেও ভালো করবেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে সব কিছু থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা অসুস্থতা ভালো করার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে সদা সর্বদাই প্রত্যেকটা প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়া। আর আগে আল্লাহর কাছে চান না, এরপরে দুনিয়া ভাবে, দুনিয়ার নিয়ম অনুযায়ী চেষ্টা করেন, কারণ দুনিয়া তো চলেই উসিলা দিয়া। তবে এই উসিলা দিয়া চালায় কে? আল্লাহ। দুনিয়া চলে উসিলা দিয়া, কিন্তু চালানোর মালিক হলেন আল্লাহ। এই জন্য আগে আল্লাহর কাছে, মালিকের কাছে চান, এরপরে উসিলা তালাশ করেন। দেখবেন আল্লাহর কাছ থেকে যদি বাজেট হয়ে যায়, আপনি মাঠে নামবেন তো আপনার প্রয়োজনটা আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। 4 নাম্বার শানে নুজুল এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট,
হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা একবার নবীর সাথে কোনো এক যুদ্ধে গেলাম। কোন জায়গায় গেছে? নবীজির সাথে আমরা কোন একটা যুদ্ধে গেলাম। যুদ্ধে যাওয়ার সময় উঁচু নিচু বহু জায়গা চলে আসলো। কিছু জায়গা হলো পাহাড়, পাহাড় পাড়ি দিয়ে যেতে হবে। আমরা নবীজির সাথেই হাঁটতেছিলাম কিছু দূর দিয়া। আমাদের মধ্যে অনেকে যখন উঁচু জায়গায় উঠার সময় পড়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, অর্থাৎ উপরে ওঠার সময় তাসবিহ পড়ে, নিচে নামার সময় আবার পড়ে সুবহানাল্লাহ, উপরে ওঠার সময় পড়ে আল্লাহু আকবার, জোরে জোরে পড়তেছে। সবার জোরে জোরে পড়ার আওয়াজ শুনে এবার নবীজি চলে আসলেন। আয়েশা বললেন, ও আমার সাহাবারা, তোমরা কেন জোরে তাসবিহ পড়ো? তোমরা কি এমন আল্লাহকে ডাকতেছো যে আল্লাহ কানে শোনে না? তোমরা তো এমন আল্লাহকে ডাকো যিনি একবারে তোমাদের কাছে আছেন। কারণ এই মাত্র আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আমরা যখন জোরে জোরে তাকবীর পড়তেছিলাম, নবী আমাদেরকে বলেন, তোমরা জোরে পড়ার দরকার নাই, কারণ আল্লাহ আমাদের একেবারেই কাছে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু কাছে আছে, এজন্য কষ্ট করে জোরে জোরে তাকবীর পড়ার দরকার নাই, আস্তে পড়লেও আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। তাহলে আমরা এই শানে নুজুল, এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কয়টা জানলাম? 4টা জানলাম। এই 4টার যে কোনো একটাই হোক, মূল যে সারাংশ, যে মেসেজ আমরা আয়াত থেকে পাই, যে বান্দার সবচাইতে কাছে থাকেন কে? আল্লাহ। কেমন কাছে থাকেন? আল্লাহ সূরাতুল কাফের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের একেবারে শাহ রগের কাছে আছি। সুবহানাল্লাহ। তোমাদের ঘাড়ের মধ্যে যে একটা মোটা রগ আছে, ওই রগটাকে বলা হয় শাহ রগ। ওই শাহ রগটা তোমাদের যত কাছে, আমি আল্লাহ তার চাইতেও তোমাদের কাছে অবস্থান করি। বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, অন্য আয়াতে আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশি, আল্লাহ আছেন আরশের উপরে। আবার এই আয়াতে বলছেন আল্লাহ একেবারেই কাছে আছে, শাহরগের কাছে। প্রশ্ন জাগে কি জাগে না? এক আয়াতে আল্লাহ বললেন আল্লাহ আছেন কোথায়? উপরে। আরেক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আছেন কোথায়? নিচে, নিকটে। তাহলে নিকটে এক জিনিস আর উপরে আরেক জিনিস। উপরে থাকলে তো নিচে থাকার কথা না, নিচে থাকলে তো উপরে থাকার কথা না। প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নটা জাগে তখন যখন আপনি আল্লাহকে মানুষের মতো মনে করবেন। তখন আল্লাহকে যখন আপনি মানুষের মতো মনে করবেন, তখন আপনার প্রশ্ন জাগবেই যে একজন মানুষ তো একসাথে দুই জায়গায় থাকতে পারে না, কিন্তু আল্লাহ তো মানুষের মতো নয়। আমাদের আকীদা এবং বিশ্বাস, ঈমান হলো যে আমার আল্লাহ একই সময়ে একটা টাইম পৃথিবীর সব জায়গায় উপস্থিত থাকতে পারেন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এটা আমাদের আকীদা বিশ্বাস যে আমার আল্লাহর এমন ক্ষমতা আছে, এট এ টাইম তিনি বাংলাদেশে আছেন, আমেরিকায় আছেন, পাকিস্তান, ভারত, ব্রিটেন, লন্ডন, সব জায়গায় আমার আল্লাহ আছেন। আবার 7 আসমানের উপরে আরশে মুআল্লার মধ্যে আমার আল্লাহ আছেন। আবার 7 জমিনের সব জায়গায় একই মুহূর্তে আমার আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ অবস্থান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলিয়ুন ফি দুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন নিকটে থাকেন, ওই নিকটে থাকা অবস্থায়ও আল্লাহ উপরেই আছেন। সুবহানাল্লাহ। ওয়া করিবুন ফি উলুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন উপরে থাকেন তখন নিচেও আছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর উপরে থাকলে নিচে থাকতে পারবে না, বিষয়টা এমন না। আল্লাহ নিচে থাকলে উপরে থাকতে পারবেন না, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ এট এ টাইম সব জায়গায় থাকতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আরশে আছেন কে? আল্লাহ। জমিনে আছেন কে? আমাদের কাছে আছেন কে? সব জায়গায় আছেন কে? আল্লাহ। এটা হলো আমাদের ঈমান। আল্লাহ পাক সব জায়গায় অবস্থান করেন। আল্লাহকে আপনি যখনই ডাক দিবেন, আল্লাহ তখনই আপনার ডাকে সাড়া দিবেন। এমন কি আল্লাহ বলে, দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনের মধ্যে একদম সাগরের নিচে অথবা জমিনের নিচে যদি ছোট্ট একটা পিঁপড়া হাঁটা চলা করে, তোমরা দুনিয়ার জমিনে থাইকা পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পাও না, আর আমি আল্লাহ ওই পিঁপড়ার হাঁটার আওয়াজটাও শুনতে পাই। আল্লাহ পাকের এমন শ্রবণ শক্তি আছে, এমন শ্রবণ করার ক্ষমতা আমার আল্লাহর আছে, এমন দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে, যেটা সারা পৃথিবীর কারো মধ্যে নাই। কোন নবী রাসূলকে আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। একমাত্র এমন ক্ষমতা কার? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে। মুসনাদে আহমদের একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটা সরাসরি আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظني عبدي بي وأنا معه إذا دعاني الله أكبر বলেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, প্রিয় নবীজি বলেছেন, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখে, আমি আল্লাহ বান্দার সাথে তেমন আচরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহর ব্যাপারে ধারণা করে যে আমাকে এই ক্যান্সার থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত হাদিস মুসনাদে আহমদে বলছেন, অনেক বড় একটা শিক্ষা। আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখবেন, আল্লাহ বলেন আমি বান্দার সাথে তেমন আচরণ করব। বান্দা যদি মনে করে আমার এই ক্যান্সার থেকে সারা দুনিয়ার কোনো ডক্টর মুক্তি দিতে পারবে না, সারা দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী আমাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহই আমাকে একমাত্র এই রোগ থেকে মুক্তি দিবে। আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর ব্যাপারে এমন ধারণা রাখে, আমি আল্লাহ আমার বান্দাকে তার ধারণা অনুযায়ী রোগ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ পাক বলছেন যেভাবে আপনি ধারণা রাখবেন, আপনি যদি ধারণা রাখেন আল্লাহ আমার জিন্দেগিতে কোনো ইবাদত নাই, কোনো আমল নাই, যে আমল দিয়ে আমি আপনার জান্নাতে যাব, তবে আমি আপনার রহমতের আশা রাখি, আপনার রহমত নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ বলেন বান্দা যদি এমন ধারণা রাখে, আমি আল্লাহ তাকে আমার রহমত দিয়ে জান্নাত দিয়ে দিব। কি ধারণা রাখতে পারবো না ইনশাআল্লাহ? আরে আল্লাহর ব্যাপারে ধারণা বড় করে করব। আল্লাহ তো অনেক বড়, এজন্য চাইতেও বড় কিছু চাইবো, আশাও করব বড় কিছু, ছোট কিছু আল্লাহর কাছে চাইবো না। আশা যে যত বড় রাখবে, আল্লাহ বলেন আমি বান্দার আশা অনুযায়ী বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সদা সর্বদা প্রত্যেকটা সিচুয়েশনে অবস্থায় আমরা আল্লাহ পাকের কাছেই এককভাবে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ধারণা রাখবো। ইনশাআল্লাহ আমার আপনার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলেন আমিন। মুসনাদে আহমদের আরেকটা হাদিস বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انا مع عبدي ما ذكرني وتحركت بي شفتاه, আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর নামের জিকির করে, আমি আল্লাহ তখন আমার বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন তার দুইটা ঠোঁট নাড়ায়, ওয়া তাহাররাকাত শাফাতাহু, তার দুইটা ঠোঁট যখন নড়তে থাকে, আমি আল্লাহর নামের জিকির করার সময় আমাদের ঠোঁট নড়ে কি নড়ে না? আল্লাহ বলেন যখন বান্দা ঠোঁট নাড়ায়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন বান্দা যখন এমন ঠোঁট নাড়ায়া নাড়ায়া জিকির করে, আমি আল্লাহ তখন তার একেবারেই কাছে থেকেই তাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার বান্দা ঠোঁট নাড়ায়া আমাকে ডাকে, আমি আল্লাহ তাকে দেখি এবং তার ডাকে সাড়া দেই। লাব্বাইকা ইয়া আব্দি, আল্লাহু আকবার বলেন না। আমি আমার বান্দার কাছে থাইকা সাড়া দেই, লাব্বাইকা ইয়া আব্দি। ওরে বান্দা কি বলবি বল, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে বসে আছি। আল্লাহু আকবার।
আল্লাহ এত কাছে থাকে, তারপরেও আমরা বুঝি না, তারপরেও আল্লাহকে ধরি না, আল্লাহকে ডাকি না, কিছু হলেই পেরেশান হয়ে যায়। আরে ভাই, আল্লাহ তো একেবারে কাছে আছে, আগে সদা সর্বদা বিপদে পড়বো, ডাক দিব কাকে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এরপরে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার ওই চেষ্টাটা সফল করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার তৌফিক দেন, বলেন আমিন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা হাদিস বললাম, এই দুইটা হাদিসের কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের মধ্যেও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মা'আল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং তাদের সাথে আছে যারা নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ কাদের সাথে আছে? যারা আল্লাহকে ভয় করে এবং যারা নেক আমল করে তাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা এবং হযরতে হারুন আলাইহিস সালামকে বলেন, দুই ভাইকে ডাক দিয়া বলেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ বলেন, ও মূসা, ও হারুন, শোনো, ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আসমাউ, আমি আল্লাহ তোমাদের কথা শুনি। ওয়া আরা, এবং আমি আল্লাহ তোমরা কখন কোন জায়গায় যাও সেটাও দেখি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন হযরতে মূসার সাথে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহ আছেন। এবং হযরতে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, গারে সাউরের মধ্যে যখন নবী আলাইহিস সালাম আত্মগোপন করলেন হযরতে আবু বকরকে সাথে নিয়ে, হযরতে আবু বকর তাকায় দেখলেন যে মক্কার কাফেরদের পাও দেখা যাইতেছে, তারা একদম গুহার সামনে চলে আসছে। হযরতে আবু বকর পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফেরদের পাও দেখা যায়, ধরা তো খাইয়েই গেলাম, এখন তো মনে হয় আর বাঁচার উপায় নাই, কাফেররা তো আমাদেরকে ধরে ফেলেছেন। হযরতে আবু বকর টেনশনে মুখটা লাল হয়ে গেছে, পেরেশান হয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। আমার আপনার নবীর চেহারার মধ্যে সামান্য কোনো পেরেশানি নাই, কোনো চিন্তার ছাপ নাই। আমার নবী হাসি মুখে বলছেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ও আবু বকর রে, ভয় পাইস না, আমার সাথে তোমার সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কাফেররা গুহার সামনে আছে, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছে। সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি যদি আমি মুহাম্মদকে মারার জন্য গারে সাউরের সামনে চলে আসে, আমি মুহাম্মদ বলছি আল্লাহর কসম, সারা পৃথিবীর সমস্ত কাফের ব্যর্থ হয়ে যাবে। আমি মুহাম্মদ আর তুমি আবু বকরের একটা পশমও বাঁকা হবে না। আল্লাহু আকবার। এটা কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ সাথে আছেন। তারপরে নবীর সাথে আল্লাহ ছিলেন, আবু বকরের সাথে আল্লাহ ছিলেন, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ ছিলেন, নূহ নজিউল্লাহর সাথে আল্লাহ ছিলেন, ঈসা রূহুল্লাহর সাথে আল্লাহ ছিলেন, ইউনূস আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, আইয়ুব আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, হযরতে যুলকিফল আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন, হযরতে ওমরের সাথে আল্লাহ ছিলেন, আলী উসমানের সাথে আল্লাহ ছিলেন, আমার আপনার আকাবিরদের সাথে আল্লাহ ছিলেন, আবু হানিফার সাথে ছিলেন, ইমাম মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বলের সাথে ছিলেন, আমাদের সাথেও সেই আল্লাহ এখনো আছে। তারপরে যে আল্লাহ হযরতে আদমের সাথে ছিলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও ছিলেন, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে আল্লাহ পাক সবার সাথেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেও ছিলেন, এখনো আছেন, শেষেও থাকবেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আজকে থেকে সব প্রয়োজনে, বিপদে আপদে, সুস্থতা অসুস্থতা চাইবো কার কাছে? আর একটু জোরে বলেন না, কার কাছে চাইবো?
আল্লাহর কাছে চাবেন, আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহ আপনাকে দেখে দেখে আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। একটা মজার ঘটনা বলি, আল্লাহকে ডাক দিলে জবানের অবস্থা কেমন হয়, সকাল সন্ধ্যা জিকির করলে দিলের অবস্থা কেমন হয়, এবং কেমন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটা ঘটনা বলবো নি আপনাদেরকে, শুনবেন তো? সত্য ঘটনা। উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, যিনি সর্বপ্রথম বাংলাদেশে কারিয়ানা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের শুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত এনেছেন সর্বপ্রথম উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, যে উজানির হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা হলে চরমনের পীর হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল, কাজ করত, খেদমত করত। এত বড় আলেম ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। হযরতে কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির সাথে আল্লাহ পাকের এমন একটা গভীর সম্পর্ক ছিল। উজানির হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উনার মূল বাড়ি হলো আমাদের নোয়াখালী, আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না। কিন্তু উনি আছেন কোন জায়গায় এখন? উজানিতে, চাঁদপুরে। উজানিতে উনার আস্তানা, সেখানেই উনার দরবার, সেখানে উনার মাদ্রাসা, সেখানেই প্রায় কয়েকটা গ্রাম উজানির হযরতের মোবারক পদর্পণে সেটা এখন মোবারক জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে না গেলে বুঝবেন না। উজানির মাহফিল যখন হয়, গেলেই বুঝবেন যে এক বুজুর্গের নেক নজর যেখানে পড়ে, সেই জায়গাটা কেমন পরিবর্তন হয়ে যায়। হাজার হাজার ছাত্র সেখানে আছে, লক্ষ লক্ষ মুরিদরা সে উজানির হযরতের পদাঙ্ক অনুসরণ করে তারা এখন জান্নাতি বান্দা হিসেবে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহর জিকির করে আল্লাহর পরিচয় তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সে উজানির হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ একটা ঘটনা বলি। তার বাসায় মেহমান আসছে, ছেলেকে পাঠাইলেন, জাল নিয়ে যাও, পুকুর থেকে মাছ উঠে নিয়ে আসো। ছেলে জাল নিয়ে গেলেন, পুকুরের মধ্যে জাল মারতেছে, যতবার মারে মাছ পড়ে ঠিক আছে, কিন্তু উপরে আর উঠে না। এবার বারবার জাল মেরে যখন ব্যর্থ হয়ে গেল, মেহমান ঘরে, খানা তো দিতে হবে। এবার হযরত নিজেই গেলেন, যাওয়ার পরে তিনি যখন জাল মারলেন, জাল মারার পরে এবার মাছগুলা উঠলো, অনেক মাছ উঠছে। উঠার পরে এবার তিনি দেখলেন প্রত্যেকটা মাছের মুখ এমন লড়তেছে। সুবহানাল্লাহ বলেন। মাছের মুখ তো পানিতে থাকলে এমনি নড়ে, পানি খায়, দেখছেন তো আপনারা। যখন তিনি জালে উঠাইতেছিলেন, তখনও প্রত্যেকটা মাছের মুখ এমন লড়তেছে। এবার তিনি কৌতূহল নিয়ে কানটাকে মাছের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে তিনি শুনতে পাইলেন জালের ভিতরের প্রত্যেকটা মাছের মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ জুটতেছে। বলেন আল্লাহু আকবার। সবগুলো জিকির করতেছে। এবার মাছের মুখে আল্লাহ শুই না, উজানির হযরতের হাল উঠে গেছে। আরে মাছ পর্যন্ত আল্লাহরে ডাকে, আর আমি মেহমানের পিছে পড়ে আছি, এটা বলে তিনিও আল্লাহর ডাক দিয়া বেহুশ হয়ে গেলেন। আল্লাহর জিকির করতে করতে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ ওয়ালারা আল্লাহকে এমন ভাবে চিনেছেন, তিনারা যেদিকে তাকান সেদিকে শুধু আল্লাহকে দেখেন। সুবহানাল্লাহ। হাজার মে শাজার মে, হাজার মে শাজার মে তেরে রঙ্গে বু হ্যায়, जिधर देखता हूँ उधर तू ही तू है, के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, हजर में शजर में तू ही तू है। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা হযরত বলেন যে আমি পাথরের দিকে তাকাই, গাছের দিকে তাকাই, গাছের পাতার দিকে তাকাই, ফুলের দিকে তাকাই, যেদিকেই তাকাই সেদিকে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এজন্য ওনাদের জিকিরের আলাদা লিস্ট ছিল। এরপরে উজানির হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এই ঘটনাটা সরাসরি আমি আমার আম্মার মুখ থেকে শুনেছি। কারণ আমার আম্মার আপন নানা হলেন হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। একদম সত্য ঘটনা। এরপরে উনার যেই ছেলে পরবর্তী পীর হযরতে শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছেলে হলেন উজানির পীর হযরত কারি মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি, কিছুদিন আগে মারা গিয়েছেন। কারি মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি, উনার একটা ঘটনা, উনার কাছে গেলেন এক ব্যক্তি, হার্ট অ্যাটাক করছে, ডাক্তার বলছে আগামী 2 মাসের ভিতরে আপনি শেষ, কবরে চলে যাবেন। যে অবস্থা আপনার হার্টের, এটার থেকে ভালো হওয়ার সুযোগ নাই। মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, আমি তোমাকে 40 দিনের আমল দিব। কয়দিন? 40 দিন আমল দিব। তাহাজ্জুদের সময় উঠবা, তাহাজ্জুদের নামাজ পড়ে 100 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, 100 বার আল্লাহু আকবার পড়বা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবা।
100 বার ইল্লাল্লাহর জিকির করবা। মোট কতবার হলো? 600 বার। মোট কতবার? 6 তাসবির আমল দিয়ে দিলেন যে 600 বার 6টা তাসবিহ প্রত্যেকদিন জিকির করবা, 40 দিন পরে আমার সাথে দেখা করবা। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তি চলে গেলেন, দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাবে, ডাক্তার বলছে। ডাক্তার বললে তো এখন আমাদের বর্তমান মানুষগুলো ডাক্তারে কিছু বললেই বেশ, তার কথার উপরেই সবকিছু। ডাক্তার যদি বলে আপনি বাঁচবেন বাঁচবেন, ডাক্তার যদি বলে আপনি মারা যাবেন, সে আগেই মারা যায়। তাহলে এমন অবস্থা হলে হবে না। তখন মুবারক কাইম রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে এই চিকিৎসা দিলেন, যাও আমল করো, 40 দিন আমল করার পরে ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে রিপোর্ট নিয়ে আবার নতুন করে ডাক্তার টেস্ট দিল, এবার এখন টেস্ট করে নিয়ে আসেন। টেস্ট করে নেওয়ার পরে তখন তার চেহারার দিকে ভালো করে তাকায় দেখে, কি আপনি কি ওই রোগী নাকি যে 1 মাস 40 দিন আগে আসছিলেন? হ্যাঁ আমি তো সেই, এই যে নামও ঠিক আছে, ছবি ঠিক আছে, সব ঠিক আছে। না আমাদের বিশ্বাস হচ্ছে না। কেন? ওই 40 দিন আগের যে হার্টের রিপোর্টটা আপনি আমাদেরকে দেখাইছেন সেটাও সামনে আছে, এখন যেটা করলেন ওটাও সামনে আছে। 40 দিন আগে আপনার হার্টের অবস্থা ছিল 2 মাসের বেশি আপনি বাঁচবেন না, দুনিয়ায় থাকবেন না, আর এখন আমরা রিপোর্ট পাইলাম যে আপনার হার্টে কোনো সমস্যাই নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার নামের বরকত? আরো জোরে বলেন কার? সে আল্লাহর নামের বরকত, ওটার উপরে আস্থা রেখে আমল করছে, জিকির করে আল্লাহকে ডাক দিছে। এরপরে ওই ব্যক্তিটা ভালো হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন সে আমল ছাড়ে নাই। সব সময় 6 তাসবির আমল, প্রত্যেকদিন তাহাজ্জুদে উঠতো আর আল্লাহকে ডাক দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নামের মজা যারা পাইছে তারাই আমল করছে, তারাই জিকিরের মজা পাইছে। হযরতে উজারের পীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি আমার আল্লাহকে ডাক দেই তখন আমার জবানটা মধুর চাইতে মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। উনারা মজা পাইছেন। এই জন্য আল্লাহর নামের এত বরকত আছে। আল্লাহও বলছেন, আমি তো একদম কাছে থাকি, আমারে ডাকতে থাকো না, দেখবা দিন দিন আমার সাথে তোমার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক পর্যায়ে তোমার পৃথিবীতে যত কিছু দেখবা সব আমি আল্লাহ তোমার অনুগত বানায় দিব। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যে যা আছে আমি আল্লাহ যখন তোমাকে ভালোবাসবো, আমার ফেরেশতারাও তোমাকে ভালোবাসবে, আসমান জমিনের সবাই তোমাকে ভালোবাসা শুরু করবে। ওই আল্লাহর বরকতি নাম নিয়ে একটু জিকির